বাড়ি রবিউল আউয়াল মসজিদকে সুসজ্জিত করা, মসজিদের মধ্যে বিশাল তবরকের ব্যবস্থা করা, আনন্দের রেলির ব্যবস্থা করা, বা এগুলো তো আল্লাহ রসুল করে নাই। কিসের ভিত্তিতে আমি এগুলো করতেছি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আর আমি সোমবার দিনে রোজা রাখি। সুবহানাল্লাহ। কবে জন্মগ্রহণ করেছে? সোমবারে। এবং আল্লাহ রসুলের এই জন্মকে কেন্দ্র করে তিনার আমল কি ছিল? রোজা রাখা। তিনার আমল কি ছিল? রোজা রাখা। তাহলে আল্লাহ রসুলের হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে পাই, তিনার জন্মদিনকে কেন্দ্র করে তিনি কি আমল করতেন? রোজা রাখতেন। আর আমরা কি আমল করি? বাড়ি রবিউল আউয়াল মসজিদকে সুসজ্জিত করা, মসজিদের মধ্যে বিশাল তবরকের ব্যবস্থা করা, আনন্দের রেলির ব্যবস্থা করা, বা এগুলো তো আল্লাহ রসুল করে নাই। কিসের ভিত্তিতে আমি এগুলো করতেছি? এটার আদৌ কোনো একটা ভিত্তি আছে? নাই। আর এই সোমবার যে রোজা রাখা, যারা এই আনন্দ রেলি নিয়ে বাহির করে, জশ্নে জুলুস করে, এদেরকে যদি প্রশ্ন করা হয়, তুমি কখনো আল্লাহ রসুলের যে সুন্নতটা সোমবারের রোজা রাখা, কখনো তুমি সোমবারের রোজা রেখেছ? প্রশ্নের উত্তরে কখনো আসবে না, আমি কখনো রোজা রাখি নাই। কারণ ওই যে রোজা রাখা তো তার জন্য কষ্ট। আর আনন্দ রেডি করলে আনন্দ আসবে, নামাজ রোজা পড়া লাগে না, মিষ্টি আসবে, মিষ্টি খাবে, পকেট ভারী হবে, বাস। এই জন্য এটা তো কোনো কষ্ট নাই, কষ্ট তো হলো রোজা রাখায়, এই জন্য এই আমল করে না। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد আমরা সকলে দুরূদ ইব্রাহিম করি মুহাব্বতের সাথে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله উপস্থিত মুআজ্জিজ মুহতারাম মুসল্লিন ইকরাম, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে যেহেতু আমাদের রবিউল আউয়াল মাস চলতেছে, আমি গত সপ্তাহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যে আমাদের জন্য রহমত স্বরূপ এবং আনন্দের বিষয়, সে জিনিস আপনাদের সামনে তুলে ধরেছি। তো এই মাসে যেহেতু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আগমনকে কেন্দ্র করে 12 রবিউল আউয়াল আমাদের দেশ হতে শুরু করে বিশেষ করে
এই এশিয়ার মধ্যে এটা বেশি হয়। বারে রবিউল আউয়ালকে কেন্দ্র করে বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমাদের দেশের মধ্যে আছে, কিন্তু ইসলাম বাড়াবাড়িও পছন্দ করে না, আবার ছাড়াছাড়িও পছন্দ করে না। ইসলাম ইআতেদাল, মধ্যম পন্থাকে পছন্দ করে এবং মধ্যম পন্থাকে সে প্রাধান্য দেয়। এই বারে রবিউল আউয়াল কে কেন্দ্র করে মিলাদুন্নবী এবং জশ্নে জুলুস র্যালি হয় আমাদের দেশে সহ অন্যান্য দেশেও। আসলে এটা কতটুকু যুক্তিকতা আছে এর মধ্যে, যে বারে রবিউল আউয়ালে যে এই কাজটি করতে হবে, এটার কতটুকু যুক্তিকতা আছে? সর্বপ্রথম কথা, যে রবিউল আউয়াল মাসে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, এই কথা সমস্ত ঐতিহাসিকগণ একমত যে রবিউল আউয়াল মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। কিন্তু তিনি কয় তারিখে আগমন করেছেন এই তারিখ নিয়ে মতভেদ রয়েছে। কোনো কোনো রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, কোনো কোনো ঐতিহাসিকগণ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে আগমন করেছেন। কেউ কেউ বলেছেন 8 রবিউল আউয়াল, কেউ বলেছেন 9 রবিউল আউয়াল, আবার কেউ কেউ বলেছেন 12 রবিউল আউয়াল। আরও অন্যান্য মতামত আছে। এরকমভাবে 8-9টা ঐতিহাসিকগণ মতামত পোষণ করেছেন। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ মতভেদ কেন? এটা কেন থাকবে তিনার জন্ম তারিখ নিয়ে মতভেদ? আর আমরা তো জানি 12 তারিখ, আর আপনি আবার বলতেছেন নতুন নতুন করে। এগুলোর কারণ আছে। এটার কারণ হলো যে তৎকালীন সময়ে জন্ম সনদ, জন্ম সার্টিফিকেটের কোনো প্রয়োজন ছিল না। আজকালকে যেভাবে আমাদের জন্ম সনদের প্রয়োজন হয়, নিবন্ধন করতে হয়, হয় কি না বলেন? হয়। পরবর্তীতে এক পর্যায়ে আইডি কার্ড বানানোর জন্য আমাদেরকে সেই জন্ম নিবন্ধন কাগজ লাগে কি না? লাগে। পাসপোর্ট করার সময় লাগে। আমাদের রাষ্ট্রীয় লেনদেন করার ক্ষেত্রে, মানে যেই কাজ করব, আমাদের এই জন্ম সনদ এমনকি আইডি কার্ড এগুলোর প্রয়োজন আছে বর্তমানে। কিন্তু তৎকালীন সময়ে এই সকল কিছুর প্রয়োজন ছিল না, কারণ এত আধুনিকতা ছিল না মানুষের মাঝে। জন্ম সনদেরও প্রয়োজন ছিল না, আইডি কার্ডেরও প্রয়োজন ছিল না, এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য ভিসা পাসপোর্টেরও প্রয়োজন ছিল না। তৎকালীন সময়ে এগুলো প্রয়োজন না থাকার কারণে কোনো মানুষই এগুলো লিপিবদ্ধ করতেন না। বাস সাধারণভাবে মানুষ যেভাবে থাকতেছে ওইভাবে থাকতেছে, কেউ হইতেছে, বাস এটাকে স্বাভাবিকভাবে হিসাবে রাখতো। কিন্তু এটাকে যে ফিক্সড করে একবারে কাগজে কলমে লিখে রাখতে হবে, এটার প্রয়োজনীয়তা তেনারা কেউই, কোনো মানুষ, শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই নয়, বরং কোনো মানুষই এটার প্রয়োজন বোধ করতেন না, কারণ রাষ্ট্রীয়ভাবে এটার কোনো প্রয়োজন নাই। এই কারণে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নির্ধারিতভাবে কেউই বলতে পারবেন না। বুঝে আসছে আমার কথাটা? এ হলো 1 নম্বর কথা। এখন এই ক্ষেত্রে তাহলে মতভেদ কেন হয়? যে একজনে কিসের ভিত্তিতে 12 তারিখ বলে, কিসের ভিত্তিতে 2 তারিখ বলে, কিসের ভিত্তিতে 8 তারিখ বলে, কিসের ভিত্তিতে 19 তারিখ বলে, তো এরকম কেন হয়? এটা ঐতিহাসিকদের নিকট কিছু কিছু ঘটনার দিকে কেন্দ্র করে, লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মর তারিখ ফিক্সড করেছেন। আবার কেউ কেউ গাণিতিকভাবে, বৈজ্ঞানিকভাবে হিসাব করে, যে এখন যেই আর ইংলিশ যে মাস চলতেছে, বছর চলতেছে, এটাকে হিসাব করতে করতে কতটুকু পর্যন্ত পৌঁছে ওই তারিখটা আন্দাজে করে এই তারিখগুলো বের করেছেন। তো এর মধ্যে হতে হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি ইতিহাসবিদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ, এবং তিনার ইতিহাসের ক্ষেত্রে কোনো মানুষের চৌচারা নাই, কোনো কিলোকেল নাই, সকলেই তিনার ইতিহাসকে একবারে নির্বিঘ্ন চিত্তে গ্রহণ করেন। তো তিনি লিখেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ওই বছর যেই বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। এই হস্তি বাহিনীর ঘটনা আমি আপনাদেরকে শুনিয়েছি, যখন
কাবা ঘরের মহত্ব এবং মর্যাদা তখন আপনাদেরকে শুনিয়েছি। ওই যে আল্লাহ তাআলা বলেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেন না আমি হস্তি বাহিনীর সাথে কি কাজ করেছি। মানে হস্তি বাহিনী তারা মক্কা ঘরকে ধ্বংস করে দেওয়ার জন্য আসছিল কিনা বলেন তো? আমি আপনাদেরকে ঘটনাটা শুনিয়েছি। তো এই ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম আবার একমত হয়েছেন, যেই বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে, যেহেতু এই হস্তি বাহিনীর ঘটনাটা এটা ইতিহাসের মধ্যে লিখে রাখার কথা, এবার ঐতিহাসিকগণ তিনারা বলেন যে হস্তি বাহিনীর ঘটনা ঘটার 50 দিন পরে বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আমাদেরকে জানতে হবে হস্তি বাহিনীর ঘটনা কবে ঘটেছে। এই হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে যে রবিউল আউয়াল মাসের 13 দিন, মুহররম মাসের 13 দিন বাকি থাকা অবস্থায়, যখন মুহররম মাসের 13 দিন বাকি তখন হস্তি বাহিনীর ঘটনা ঘটেছে। তো এবার যদি আপনি হিসাব করেন তাহলে 3টা জিনিস এখানে। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তারিখ কিনা নির্ধারিত নাই। আবার আরেকটা জিনিস, হস্তি বাহিনীর ঘটনা ঘটার 50 দিন পর আল্লাহ রসুল জন্মগ্রহণ করেছেন, এটা নির্ধারিত। আবার হস্তি বাহিনীর ঘটনা কবে ঘটেছেন? মুহররম মাসের 13 দিন বাকি থাকতে। তাহলে 2টা জিনিস নির্ধারিত আর একটা জিনিস অনির্ধারিত, অস্পষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের তারিখ। এবার যদি এটাকে তারতম্য করা হয় তাহলে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে 13 তারিখ এখান থেকে নেওয়া হবে। মুহররমের পর হলো সফর, সফর মাসের 30 দিন নেওয়া হলে তাহলে 13 আর 30-এ কত হইল? 43। কত দিন হইল? 43। এবার রবিউল আউয়াল মাসের এবার যদি আরো কতদিন লাগে 50 দিন পূর্ণ হইতে? কয়দিন লাগে? 7 দিন। এবার আরো যদি 7 দিন নেওয়া হয় রবিউল আউয়াল মাসের, তাহলে 7 দিন হইলে 50 দিন হয়ে যায়। তাহলে আর একদিন দিনে 8ম দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এই কথাটা কার? হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু। আর তিনি হলো ইতিহাসের বিদে সর্বশ্রেষ্ঠ ইতিহাসবিদ তিনি। ওনার কথাকে কেউ আজ পর্যন্ত কেউ ওনার কথাকে প্রত্যাখ্যান করতে পারে নাই। উনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে 8 তারিখে, রবিউল আউয়াল মাসের 8 তারিখে। এখন আমাদের সমাজে যেটা প্রচলিত সেটা হলো 12 রবিউল আউয়াল। এখন এই 12 রবিউল আউয়াল এটা হলো প্রসিদ্ধ, এটারও বর্ণনা আছে। এখন 12 রবিউল আউয়ালের যে বর্ণনা, এই বর্ণনাটা হলো প্রসিদ্ধ, সকলের মাঝে এটা প্রসিদ্ধ পেয়ে গিয়েছে। আর এর বিপরীতে 8 তারিখের যে বর্ণনা, এই বর্ণনা হলো বিশুদ্ধ। বলেন এই বর্ণনা কি? বিশুদ্ধ। এবার বিশুদ্ধ একটা, প্রসিদ্ধ আরেকটা। বিশুদ্ধ হলো যার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার বর্ণনা একবারে হুবাহু ঠিক আছে। আর প্রসিদ্ধ হলো কোনো একটা ঘটনা ঘটেছে, এটার ঘটনা তাত্ত্বিক ছাড়া, যাচাই বাছাই ছাড়াই এটা প্রসিদ্ধ হয়ে পড়েছে, সমাজের মধ্যে সকলে লোক মুখে এটা প্রচারিত হয়ে পড়ছে, বাস এটা এখন প্রসিদ্ধ, সবাই এটা চলে, সবাই এর উপর চলাফেরা করতেছে, এটার নাম কি? প্রসিদ্ধ। তাহলে প্রসিদ্ধ আর বিশুদ্ধ এই দুইটার মধ্যে পার্থক্য আছে। তাহলে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিশুদ্ধ তারিখ কবে? বুঝে থাকলে বলেন বিশুদ্ধ তারিখ কবে? 8 তারিখে। এখন এগুলো কেন বলতেছে? এটা বলার কারণ আছে। আমাদের দেশের মধ্যে 12 রবিউল আউয়াল আসলে বিভিন্ন ধরনের উৎসব শুরু হয়, র্যালি শুরু হয়, এটার কোনো যৌক্তিকতা নেই। আচ্ছা, এই গেল হলো তারিখ নিয়ে। তারপর তিনি কোন দিনে কোন বারে জন্মগ্রহণ করেছেন? মুসনাদ শরীফের হাদিস শরীফে আসছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইসনান, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। কি বারে বলেন? সোমবারে। তাহলে আমরা 2টা জিনিস জানলাম, যে রবিউল আউয়াল মাসের যেই কোনো একদিনে 8 তারিখ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা ইতিহাসবিদগণ এটাকে তিনারা বের করেছেন যেই কোনো মাধ্যমে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি জন্ম তারিখ কথা তিনার মুখ দিয়ে কখনো বের হয় নাই। কোনো হাদিসের মাধ্যমে কেউই প্রমাণিত করতে পারবে না যে আল্লাহ রসুল বলেছেন। আর বলেও থাকলে ওই হাদিসগুলো মাউজু, জাল হাদিস।
এখন যদি ইতিহাসবিদগণ এটাকে পিছনে তারতিব দিয়েছেন যে আজ থেকে যদি হিসাব করা হয় রবিউল আউয়াল মাসের 12 তারিখ, তাহলে এটা হিসাব করতে করতে দেখা যায় ওই দিনটা সোমবার হয় না। 12 তারিখ যেই দিনটা আসে ওই দিনটা কি বার হয় না? সোমবার হয় না, ওই দিনটা হয় 8 তারিখ। মানে সোমবার যেই দিন ওই দিন কয় তারিখ হয়? 8 তারিখ। তাহলে বোঝা যাচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভাষ্য, তিনি সোমবারে জন্মগ্রহণ করেছেন, এটার সাথে আর এটার সাথে মিলে যাচ্ছে। তাহলে আমরা জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। এখন যেহেতু এটার মধ্যে মতভেদ, তাহলে আমরা জানলাম 8 তারিখ, 9 তারিখও আবার মতামত আছে, 9 তারিখের কথাও আছে, আবার 12 তারিখের কথাও আছে। তাহলে আমরা যেহেতু এটা নির্ধারিত নয়, কেউই শিওরভাবে বলে না, সবাই ধারণা অতীত বলে, হিসাব করে কোনো একটা ঘটনার দিকে কেন্দ্র করে বলে 8 তারিখ অথবা 12 তারিখ অথবা 9 তারিখ। তাহলে এটার বিষয়টা এমন হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 8 তারিখ থেকে 12 তারিখের কোনো একটা সময়ের মধ্যে। বুঝে আসছে আমার কথা? এটা হলো ইতিদাল, বেশি বাড়াবাড়িও না। বাড়াবাড়ি কি না 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, না 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, এটা কি বাড়াবাড়ি। আবার সারাসারি ভাই এটা স্যার বাদ দাও, এটা একদিন হইতে পারে তিনার জন্ম, এটা আমরা বলবো না। একবার এটাকে নিয়ে কোনো হিসাব না রাখা, আল্লাহ রসুলের জন্ম নিয়ে আনন্দিত না হওয়া, খুশি না হওয়া, এটা আবার ছাড়াছাড়ি। আল্লাহ রসুলের জন্ম তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, আনন্দের বিষয়। তাহলে আমরা এবার খেয়াল রাখবো 8 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এবার আমরা জানবো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মকে কেন্দ্র করে কোনো রকম বেদাআত করা যাবে না। কোনো রকম কি করা যাবে না? বেদাআত করা যাবে না। এখন বেদাআত কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা ফিহি ফাহুয়া রাদ্দুন। যদি আমাদের ধর্মের মধ্যে কোনো ব্যক্তি যদি নতুন কোনো জিনিস আবিষ্কার করে যেটা আমাদের ধর্মে নেই, ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যিত। সেটা কি? প্রত্যাখ্যিত, মানে এটাকে গ্রহণ করা হবে না। তাহলে কি বোঝা গেল? বেদাআত বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে যেভাবে রেখে গিয়েছেন, এটার মধ্যে নতুন কোনো কাজকে প্রবিষ্ট করিয়ে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অর্জন মনে করা এমন কোনো কাজ যদি বৃদ্ধি করে, তাহলে এটাকে কি বলা হয়? বেদাআত বলা হয়। কি বলা হয় বলেন? বেদাআত। আবারও বুঝেন, বেদাআত বাংলাতে বুঝেন। বেদাআত বলা হয় এমন কাজ করাকে যেই কাজ করার মাধ্যমে সওয়াব হবে অথবা আল্লাহ তাআলার নৈকট্য লাভ হবে, এমন করে ইসলামের মধ্যে নতুন কোনো কাজ করাকে বেদাআত বলা হয়। আমার কথা বুঝছেন? এবার মনে করেন বেদাআত কি? যেমন মিলাদ, এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিশেষ করে মিলাদ বলা হয়। আপনারা জানেননি মিলাদ মানে কি? কি মিলাদ সমাজের মধ্যে একটা প্রচলিত, কিন্তু না, এটার বাস্তবিক অর্থ আছে। মিলাদুন শব্দের অর্থ হলো জন্ম। মিলাদুন শব্দের অর্থ কি জানেননি আপনারা এই কথাটা? মিলাদ তো আমরা জানি সবাই, কিছু কাওয়ালি পড়া, ইয়া নবী সালাম, ঠিক নেই? জানেননি আপনারা? আমরা সমাজের মধ্যে কি জানি? মিলাদ মানে এই যে কিছু কাওয়ালি আছে এগুলো পড়া, কিন্তু মিলাদের শাব্দিক অর্থ আমাকে আগে জানতে হবে। মিলাদের শাব্দিক অর্থ হলো জন্ম। কি বলেন? জন্ম। এখন এই মিলাদুন নবী, তাহলে বলা হয় 12 রবিউল আউয়াল মিলাদুন নবী হবে, ঈদে মিলাদুন নবী। তাহলে এই ঈদে মিলাদুন নবী বলে এবার ঘরের মধ্যে কিছু কাওয়ালি পড়া হয়। বলেন মিলাদ অর্থ, মিলাদুন নবী অর্থ নবীজির জন্ম, আর এই কাওয়ালি পড়ার সাথে কোনো মিল আছে? কোনো মিল আছে? কোনো মিল নাই, পুরা সম্পূর্ণ বিপরীত। এই জন্য বলা হয় এইবার তারা দিনের মধ্যে এবার বাড়াবাড়ি হচ্ছে। কিভাবে? যে মিলাদ হলো, মিলাদুন নবী হলো রসুলের জন্ম, এবার এটাকে বাড়াবাড়ি করে নিচ্ছে। এবার ঈদে মিলাদুন নবী এবার আয়োজন করতেছে ঘরের মধ্যে, 12 রবিউল আউয়ালে কিছু কাওয়ালি পড়তেছে, আনন্দ উৎসব করতেছে, মিষ্টি বিতরণ করতেছে, বাস এটার মধ্যে সীমাবদ্ধ থাকতেছে। এখন এই জিনিসটা, এই যে ঈদে মিলাদুন নবী, আবার 12 রবিউল আউয়াল আসলে আরেকটা আছে জশ্নে জুলুস। জশ্নে জুলুস মানে আনন্দ র্যালি বাইর করা হয়, মিছিল বাইর করা হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আনন্দের র্যালি বাইর করা হয়। এটা আমাদের দেশে দেখবেন, ঢাকা শহরে এটা বাইর করা হবে আগামীকালকে, আপনারা দেখবেন খবরের মাধ্যমে প্রকাশ পাবে। আবার অনেক দেশের মধ্যে এগুলো আছে একবার বিস্তৃতভাবে। এগুলো কোনো ইসলামের মধ্যে কোনো ভিত্তি নেই। এই যে মিলাদুন্নবী এবং জশ্নে জুলুস, এগুলো আসছে কোত্থেকে? আমরা যদি একটু ইতিহাস পর্যালোচনা করি যে এই জিনিসগুলো আল্লাহ রসুলের জামানায় তো ছিলই না, সাহাবায়ে কেরামের জামানায় ছিল না, তাবিঈনদের জামানায় ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের জামানায় ছিল না। এটা আসছে হলো 600 হিজরির পরে। কত হিজরির পরে? 600 হিজরির পরে। 600 হিজরির পরে একজন ব্যক্তি ছিলেন, এক দরবারি আলেম। কিছু দরবারি আলেম আছে না, আমি এই দরবারি আলেম সম্পর্কে আপনাদেরকে আরও একদিনও বলেছি। নিজের পকেট ধান্দা করার ধান্দায় থাকে, নিজের পকেট ভারী করার ধান্দায় থাকে সব সময়। কিভাবে ওইখানে গিয়ে কিছু সুনাম বলবে, কিভাবে ওইখানে কিছু রাজা বাদশার দরবারে গিয়ে কিছু বললেই পকেটটা ভারী হবে, অমুকের কাছে কিছু বলতে পারলে আমার পকেটে কিছু আসবে। এবার চাই সেটা মিথ্যা হোক, চাই সেটা সত্য হোক, সত্য মিথ্যার সে কোনো তোয়াক্কা করে না, বলতেই থাকে। আর সেখান থেকে যে যা পায় পকেট ভারী করা ধান্দায় থাকে। 604 হিজরিতে এই ব্যক্তি সর্বপ্রথম মুজাফফরুল্লাহ এরকম একজন মুজাফফরউদ্দিন নামক এক বাদশার সামনে গিয়ে তিনি এবার কিছু কাওয়ালি পাঠ করেন। 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে কিছু কাওয়ালি পাঠ করে এবার যখন দেখছে হ্যাঁ এই ব্যক্তির দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি লাগাইছে, বিশাল জুব্বা লাগাইছে, না এই ব্যক্তি তো খারাপ কাজ করতে পারে না। এবার সে সুন্দরভাবে এবার নতুন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে কিছু এইগুলো শুরু করেছেন। এবার খুশি হয়ে সেই বাদশাহ মুজাফফরউদ্দিন তিনিও এটাকে আস্তে আস্তে প্রচারণা শুরু করেছেন। এইভাবে আস্তে আস্তে 604 হিজরির পর এটা আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো বিশ্বের এই দিকে সেই দিকে। এইভাবে ছড়তে একভাবে জশ্নে জুলুস শুরু হয়ে গেছে। ইতিহাসের মধ্যে পাওয়া যায় এনায়েতুল্লাহ নামক এক ব্যক্তি এবং মোল্লা মজিদ নামক এক ব্যক্তি, এই দুই ব্যক্তি তারপর মিলাদুন্নবীকে কেন্দ্র করে জশ্নে জুলুস চালু করে, যেটা আনন্দ র্যালি বলা হয়, যেটাকে বাংলাতে। জশ্নে জুলুস হয় কিনা আপনাদের এইদিকে আমি জানি না, কিন্তু আমাদের বাংলাদেশে আছে, আমাদের চাঁদপুরে আছে, আবার অনেক জায়গায় আছে, কুমিল্লা, চট্টগ্রাম, এগুলিতে এই ভান্ডার আস্তানা অনেক বেশি। তো এগুলোতে কিন্তু হয় এই যে আনন্দ র্যালি, যেটাকে বলা হয় যে মিলাদুন্নবীকে কেন্দ্র করে জশ্নে জুলুস করা হয়, এটাকে বলা হয় আনন্দ র্যালি। তো এই সকল কিছু উদ্ভব যে জিনিস, যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, এই জিনিসগুলো এবার বাইর করে দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছেন, মুসলমানদেরকে বেদাআতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। এবার বলেন বেদাআত কাকে বলে? আমি যে বলছিলাম বেদাআত কাকে বলে? কোনো কাজকে সওয়াব মনে করে করাকে কি বলা হয়? যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল না, নতুন করে কোনো কাজকে সওয়াবের নিয়তে করাকে কি বলা হয়? বেদাআত বলা হয়। এবার যারা মিলাদুন্নবী, মিলাদ পড়বে সওয়াবের নিয়তে, জশ্নে জুলুস পালন করবে সওয়াবের নিয়তে, এরা স্পষ্টভাবে বেদাআত এবং গুমরাহির মধ্যে আছে। এই বেদাআতের পরিণাম কিন্তু অত্যন্ত ভয়াবহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইবনে মাজার 50 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবাল্লাহু আন ইয়াকবিলা সাহিবা বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা যেই ব্যক্তি বেদাআত করে ওই ব্যক্তির কোনো আমল গ্রহণ করেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাআত না ছেড়ে দেয়। এই ব্যক্তির কোনো আমল গ্রহণ করেন আল্লাহ তাআলা, বেদাআতকে যতক্ষণ পর্যন্ত না ছাড়বে ততক্ষণ পর্যন্ত তার কোনো আমল কবুল হবে না। অন্য হাদিসে আছে লা সালাতান ওয়ালা যাকাতান ওয়ালা হাজ্জান, এইভাবে যত আমল আছে কোনো আমল তার গ্রহণযোগ্য হয় না। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য যারা বেদাআত করবে, শুধু এই মিলাদ কিয়ামের মধ্যে বেদাআত না, সমাজের মধ্যে আরও অনেক জিনিস প্রচলিত আছে বেদাআত, 40 আছে, 4 দিনা আছে, আরও এরকম অনেক জিনিস আছে প্রচলিত, এগুলোও বেদাআত। বললেন হুজুর এগুলো কি বলেন? এগুলো বললেন না, না বেদাআত যেটা ওটাকে আমাকে বেদাআত বলতে হবে এবং আপনাদেরকেও বুঝতে হবে আল্লাহ রাসূল কোন কোন কাজগুলো করেছেন, সাহাবায়ে কেরাম কোন কোন কাজগুলো করেছেন, কোনগুলো করেন না, এগুলো আমাদেরকে জেনে শুনে তারপর আমাদেরকে করতে হবে। অন্যথায় যদি বেদাআতের অন্তর্ভুক্ত আমি হয়ে যাই তাহলে আমার কোনো আমলে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এখন আমাদেরকে কি করতে হবে তাহলে? এই 12 রবিউল আউয়ালে, এই 12 রবিউল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে কেন্দ্র করে আমাদের জন্য করণীয় কি? এটা আমরা কোত্থেকে শিখব? হাদিস থেকে শিখব, আল্লাহ রাসূলের স্বয়ং নিজের আমল থেকে শিখব।
এবং সাহাবায়ে কেরাম থেকে শিখব। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল মুসলিম শরীফের হাদিস, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি পুরা মাস রোজা রাখে তাহলে এই ব্যক্তি কি পরিমাণ সওয়াব পাবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই ব্যক্তির রোজা রাখা না রাখা এটার মধ্যে কোনো পার্থক্য নাই, মানে বরাবর হয়ে গেল, পুরা মাস রোজা রাখছে। পরে আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি কোনো মাসের 2 দিন রোজা রাখে, 1 দিন না রোজা রাখে, তাহলে এই ব্যক্তির জন্য কি ফজিলত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলতেছেন যে আমাদের মধ্যে হতে এরকম শক্তি কারো নাই। আবার প্রশ্ন করছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে হতে যদি কোনো ব্যক্তি 1 দিন রোজা রাখে আর 2 দিন রোজা না রাখে, অর্থাৎ মাসে 20 দিন রোজা রাখবে না 10 দিন রোজা রাখবে, তাহলে এই ব্যক্তির জন্য ফজিলত কি? আল্লাহ রসুল বলেন যে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই তৌফিক দান করেন। তাহলে বোঝা যায় এটার মধ্যে আল্লাহ রসুল সামর্থ্য দিয়েছেন, আল্লাহ রসুল সমর্থন করেছেন এটাকে, যে হ্যাঁ প্রথম 2টা করতে পারবা না, 3য় নম্বরটা এটার জন্য উৎসাহিত করেছেন আল্লাহ রসুল। এবার 4 নম্বর বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো ব্যক্তি মাসের 1 দিন রোজা রাখে, আরেক দিন রোজা ছেড়ে দেয়, মানে মাসে 15 দিন রোজা রাখবে, 15 দিন রোজা ছেড়ে দিবে, এই ব্যক্তির জন্য কি ফজিলত? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তি তো হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত অনুসরণ করেছেন, এটাও ভালো। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসে 1 দিন রোজা রাখতেন, 1 দিন রোজা ছাড়তেন। এবার সর্বশেষ প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি সোমবারে রোজা রাখে, এই ব্যক্তির জন্য ফজিলত কি? এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলিদতু ইয়াউমা ইসনাইন ওয়া আনা আসুমু, সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সোমবারে জন্মগ্রহণ করেছি আর আমি সোমবার দিনে রোজা রাখি, সুবহানাল্লাহ। কবে জন্মগ্রহণ করেছে? সোমবারে। এবং আল্লাহ রসুলের এই জন্মকে কেন্দ্র করে তিনার আমল কি ছিল? রোজা রাখা। তিনার আমল কি ছিল? রোজা রাখা। তাহলে আল্লাহ রসুলের হাদিস থেকে, মুসলিম শরীফের হাদিস থেকে পাই, তিনার জন্মদিনকে কেন্দ্র করে তিনি কি আমল করতেন? রোজা রাখতেন। আর আমরা কি আমল করি? বাড়ি রবিউল আউয়াল মসজিদকে সুসজ্জিত করা, মসজিদের মধ্যে বিশাল তবরকের ব্যবস্থা করা, আনন্দের রেলির ব্যবস্থা করা, বা এগুলো তো আল্লাহ রসুল করে নাই। কিসের ভিত্তিতে আমি এগুলো করতেছি? এটার আদৌ কোনো এটার ভিত্তি আছে? নাই। আর এই সোমবার যে রোজা রাখা, যারা এই আনন্দ রেলি নিয়ে বাহির করে, জশ্নে জুলুস করে, এদেরকে যদি প্রশ্ন করা হয়, তুমি কখনো আল্লাহ রসুলের যে সুন্নতটা সোমবারের রোজা রাখা, কখনো তুমি সোমবারের রোজা রেখেছ? প্রশ্নের উত্তরে কখনো আসবে না, আমি কখনো রোজা রাখি নাই। কারণ ওই যে রোজা রাখা তো তার জন্য কষ্ট, আর আনন্দ রেডি করলে আনন্দ আসবে, নামাজ রোজা পড়া লাগে না, মিষ্টি আসবে, মিষ্টি খাবে, পকেট ভারী হবে, বাস। এই জন্য এটা তো কোনো কষ্ট নাই, কষ্ট তো হলো রোজা রাখায়, এই জন্য এই আমল করে না। তাহলে আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপর যদি আমল করতে চাই, তাহলে আমরা কি করব? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এবার আসুন আরেকটু কথা বলি, যে সাহাবায়ে কেরামের আমল কি ছিল, যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন থেকেও যে তিনারা হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রসুলের হিজরতকে স্মরণ রাখার জন্য একটা তারিখ প্রবর্তন করেছেন, সেটাকে হিজরি সন বলা হয়, হয় কি না? এই হিজরি সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে স্মরণ রাখার জন্য, উম্মতের মাঝে এটাকে কিয়ামত পর্যন্ত এটাকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য এটা করেছেন। যদি জন্মকে কেন্দ্র করে কোনো কিছু করা হইতেই, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সকলেই এটা যেমনিই হোক এটাকে বের করতেন, আল্লাহ রসুলের জন্ম কবে হয়েছে। যদি তিনার জন্মকে কেন্দ্র করে কোনো কাজ করার প্রয়োজন হইতো, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? সাহাবায়ে কেরাম কী করতেন? আল্লাহ রসুলের জন্ম তারিখ বের করতেন, বের করে তারপর তিনারা আনন্দ উৎসব র্যালি যা করার করতেন। এই জন্য আমরা দেখি আল্লাহ রসুলের জন্মকে কেন্দ্র করে সাহাবায়ে কেরামের যুগে, তাবেঈনদের যুগে, আইম্মায়ে মুজতাহিদদের যুগে কোনো রকম কোনো এইরকম কোনো আনন্দ উৎসব র্যালি এগুলো কিছুই নাই। শুধু আমাদের জন্য এগুলো কোনো কিছু করা বৈধ হবে না। এজন্য এটা নিয়ে একটা মাসআলা, সেটা হলো আমাদের দেশের মধ্যে জন্মদিন পালন করা হয়, হয় কি না বলেন? অনেকে শখ করে নিজের ছোট ছেলে ছোট মেয়ে শখ করে এবার তার জন্য জন্মদিনের কেক কাটা হয়, কিছু আনন্দ উৎসব করে। দেখেন ভাই, এগুলো কিন্তু আসলে ইসলামের মধ্যে নাই, কোনোভাবেই আপনি ইসলাম দ্বারা এটাকে সাব্যস্ত করতে পারবেন না। এগুলো হলো বিধর্মীদের কালচার, সম্পূর্ণ বিধর্মীদের কালচার। বিধর্মীদের আমাদের মাঝে এগুলো ঢুকিয়ে দিয়েছে। এই দিনকে কেন্দ্র করে এবার বিভিন্ন আনন্দ উৎসব করে মানুষদেরকে দাওয়াত দেয়, এই করে সেই করে।
তো এটা হলো ইসলামের মধ্যে এগুলোর কোনো ভিত্তি নাই। এজন্য আমরা যদি পারি আমরা ইনশাল্লাহ এটাকে পরিত্যাগ করব, জন্মদিন পালন করা আমরা পরিত্যাগ করব। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, অবশ্যই এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমরা যতটুকু পারি এটাকে বেদাতকে পরিহার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো অনুসরণ করার চেষ্টা করব। সুন্নতগুলো কি কি এগুলো আমরা জেনে নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন।